প্রতিদিনের বইমেলা। ফেব্রুয়ারির শেষ সূর্যটা যখন পশ্চিম আকাশে হেলে পড়ছিল তখন অমর একুশে বইমেলা 2025-এর প্রাঙ্গণ ছিল আবেগে, ব্যস্ততায় ও বিদায়ের সুরে মোড়া। আজ মেলার শেষ দিন। পুরো মাস জুড়ে পাঠকদের পদচারণায় মুখর থাকা সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি চত্বরে আজ অন্যরকম এক আমেজ। বিভিন্ন স্টলে উপচে পড়া ভিড়, পাঠকদের হাতে বইয়ের ব্যাগ আর বিক্রেতাদের ব্যস্ততা, সব মিলিয়ে জমজমাট পরিবেশ। অনেক লেখক এসেছিলেন পাঠকদের সাথে শেষবারের মতো সময় কাটাতে। প্রতিদিনের মতো আজও আপনাদের সবার জন্য নিয়ে এসেছি বাংলালিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা। প্রতিদিনের বইমেলা। মেলায় দেখা হয়ে গেল লেখক গিয়াস আহমেদের সঙ্গে। তিনি তার নতুন বই সম্পর্কে জানালেন আমাদেরকে। এবারের বইমেলায় এসেছে আমার ষষ্ঠ উপন্যাস হ্যালো ভালো আছো। এটা একটা মানে কি বলা যায় যে মানুষের যে একাকিত্ব সেই জিনিসটা নিয়ে এই উপন্যাসটি করা। আসলে মানুষ খুব ব্যস্ত থাকে তার জীবনে, ক্ষমতা নিয়ে থাকে, অনেক ঐশ্বর্য নিয়ে থাকে, কিন্তু একটা পর্যায়ে মানুষ একা হয়ে যায়। সেই নিঃসঙ্গতার এবং তার সাথে যার পারিপার্শ্বিক মানুষ, পরিবেশ, আর্থসামাজিক অবস্থা যে বদলে যায়, সেই জিনিসটি আমি আনার চেষ্টা করেছি এই বইয়ে আর কি। বইটি প্রকাশ করেছে সাহিত্য দেশ, প্রচ্ছদ করেছেন আমার বন্ধু বিপুল শাহ। এটি পাওয়া যাবে সাহিত্য দেশে, রকমারিতে হয়তো পাওয়া যাবে। হ্যালো ভালো আছো নামটি শুনলে মনে হয় যে একটি রোমান্টিক উপন্যাস, আসলে তা না। এটা আমার মনে হয় যে যারা একটু বিদগ্ধ পাঠক, একটু ভাবুক এবং একটু ক্লাসিক ধারার বই পড়তে পছন্দ করেন, তাদের এই বইটা ভালো লাগবে। ভালো লাগার চেয়ে আমার যেটা বিশ্বাস যে ভাবাবে, এবং এই বইয়ের রেশটা, পাঠের রেশটা অনেকক্ষণ থাকবে, সেটাই আমার চেষ্টা ছিল। আশা করছি পাঠকের সেটা ভালো লাগবে। প্রতিদিনের বইমেলা। লেখক আসাদ কাজলের সাথে দেখা হলো মেলায়। তিনি এবার প্রকাশিত বই নিয়ে কথা বললেন। আমার 2025-এর বইমেলায় মোট 4টি বই বের হয়েছে। এর আগে আমার 32টি বই এবং 4টি মিলিয়ে 36টি বই আমার কবিতার বই। এবারে বইটি প্রকাশ করেছে প্রতিবিম্ব প্রকাশনী, মিজান পাবলিশার্স এবং অন্যান্য প্রকাশনীর এই বইগুলি বের করেছে। বইটি প্রেম, প্রকৃতি, মানুষ এবং মানুষের নানা দৈনন্দিন যে দৈন্যতা, প্রকৃতি নিয়ে বিভিন্ন ভাব, ব্যাকুলতা, আধ্যাত্মিকতা সব মিলিয়ে বইগুলি আমি মানুষকে নিয়ে লিখেছি। মানুষের মনের কথা বলতে চেষ্টা করেছি এবং মানুষ কি চায়, মানুষের চাওয়া কি, পাওয়া কি, নানা দ্বন্দ্বের মধ্যে মানুষ আছে। আমার আজকের এই বইটি দেখতে পাচ্ছেন, বইটি হলো মন কাটা। প্রত্যেক মানুষের মনের ভিতরে একটা কাটা থাকে। গোলাপ গাছে যেমন গোলাপ থাকে এবং কাটা থাকে, মানুষের মনেও কিন্তু একটা কাটা আছে। এই কাটা সমৃদ্ধ মন নিয়েই মানুষের জীবন, মানুষের পথ চলা, মানুষের সংসার, ধর্ম সকল কিছু এই মন কাটা নিয়ে। প্রতিদিনের বইমেলা। কবি ও লেখক ফেরদৌস মাহমুদ উপস্থিত ছিলেন বইমেলায়। তার নতুন বই সম্পর্কে আমাদের সাথে কথা বললেন। এবারের মেলায় আমার 2টা বই বের হয়েছে। প্রথমে বের হলো কবিতার বই আগাছার ছায়ায় শুয়ে আছে বটগাছ। এটা হচ্ছে আমার 6ষ্ঠ কবিতার বই। আর দ্বিতীয় যে বইটা আজকে আসলো সেটা হচ্ছে চিড়িয়াখানায় সূর্যাস্ত। এটা ছোট গল্পের বই। এটা দেশ পাবলিকেশনস থেকে বের হয়েছে। এই গল্পের বইটা সহ 11তম বই বের হলো। এবারে অভ্যুত্থান কেন্দ্রিক কিছু কবিতা আছে, পাশাপাশি নিরীক্ষামূলক কবিতার সংখ্যাই বেশি। আর এটা আমার প্রথম ছোট গল্পের বই। এখানে মোট
23টা গল্প আছে, তার ভিতরে 15টা অনুগল্প আর 7টার মতো হচ্ছে যে ছোট গল্প। এই গল্পগুলি প্রায় 7-8 বছর ধরে লেখা। প্রতিদিনের বই মেলা। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা হয়ে গেল কবি নকিব মুখশিরের সাথে। তিনি জানালেন এবারের মেলায় তার লেখা নতুন বই সম্পর্কে। এবারের বইটির নাম হচ্ছে মাস্তুলের জ্বর। বইটি 6ষ্ঠ কবিতার বই, প্রকাশ করেছে কাশফুল। এই বইটি 6 ফরমার কবিতার বই। আমার প্রতিটি বই একটা বই থেকে আরেকটা বইয়ের জার্নি আলাদা এবং তার প্রকরণ ভাষাগত পরিবর্তন আছে। তো আমার এই বইটি হচ্ছে পয়রা লেখা 10পদী কবিতা সবগুলো, এবং এই কবিতায় পৃথিবীর মাস্তুল যে আসলে নানাবিধ মানবিক দূষণে আক্রান্ত এবং হচ্ছে পারমাণবিক দূষণে আক্রান্ত, আমরা পৃথিবীকে ধ্বংস করে ফেলতেছি, মানুষ হিসেবে আমরা একটা অন্ধকার পরিচয় দিচ্ছি, সেই সব বিষয়গুলো ফুটিয়ে উঠেছে এই কবিতাগুলোতে। প্রতিদিনের বই মেলা। মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল চৈতন্য প্রকাশনীর প্রকাশক রাজীব চৌধুরীর সঙ্গে। তিনি জানালেন এবারের বই মেলায় তার প্রকাশনা থেকে প্রকাশিত নতুন বইগুলো নিয়ে। 15টি বইয়ের মতো এবছর আমরা বই মেলাতে নিয়ে এসেছি। চৈতন্য শুধু মেলাকেন্দ্রিক প্রকাশনী নয়, আমাদের সারা বছরই বই বের হয়। তো এবারের বই মেলাতে আমরা যে বইগুলো এনেছি তার মধ্যে ওয়াই নেশন স্টাইল বইটা আমাদের একটা অনুবাদের বই। এটা খুব ভালো পাঠক চাহিদা আমরা দেখলাম। আর আমরা বিষয়ভিত্তিক কিছু কাজ আমরা করি। আমরা উজ্জ্বল মেহেদির একটা বার্কি জন বার্কির উপর একটা আমরা কাজ আমরা করেছি, যেটা 200 বছর আগের সেখানকার একটা ঐতিহ্যবাহী যে বার্কি নৌকা, এই নৌকার উপর একটা কাজ, মানে বিশ্বভিত্তিক কাজের প্রতি চৈতন্য এখন বেশি গুরুত্ব দিচ্ছে। চৈতন্য তরুণদের প্ল্যাটফর্ম, চৈতন্য সবসময় তরুণদেরকে নিয়ে কাজ করে। তরুণদের অনেক কবিতার বই চৈতন্য প্রকাশ করেছে। আমাদের পরবর্তী পরিকল্পনা থাকবে, মানে আমরা যেভাবে করে আসছি সেই ধারাবাহিকতার পাশাপাশি আমরা বিষয় বৈচিত্র্যমূলক বই আমরা প্রকাশ করতে চাই। সেই সাথে ফোকলোর লোকসাহিত্যের উপর আমরা আরও কিছু বই আমরা কাজ করব। আর তরুণদের ক্ষেত্রে আমরা আরও কিছু কবিতার বই, বিশেষ করে আমরা কবিতা সংগ্রহ করেছি অনেকের, আমরা গল্প সংগ্রহ করেছি, উপন্যাস সংগ্রহ করেছি। চৈতন্য সেই এই ধরনের একটা পরিকল্পনার সামনে আমাদের অব্যাহত থাকবে। প্রতিদিনের বই মেলা। প্রকাশক আলিয়া আলুর সঙ্গে দেখা হলো মেলায়। কথা বললেন তার প্রকাশনা নিয়ে। প্রকাশনী সেই 2012 সাল থেকে পথ চলা শুরু, একটু একটু করে গুটি গুটি পায়ে এ পর্যন্ত এসেছি। এক যুগের বেশি হয়ে গেল। 2019 সাল থেকে বাংলা একাডেমির বইমেলায়, অমর একুশে বইমেলায় আমি স্টল পাই। আমাদের হচ্ছে যে শিশু কিশোর বই, উপন্যাস, ধর্মীয় গ্রন্থ, সব ধরনের বই প্রকাশিত হয়। আর এবছর আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পরবর্তী বইমেলা, জুলাই গণ অভ্যুত্থানকে সামনে রেখেই মেলার প্রতিপাদ্য আমাদের, সেই স্পিরিটকে ধারণ করে আমরা স্টলটিকে লাল রং দিয়ে সাজিয়েছি। এবং জুলাই অভ্যুত্থানের উপরে আমাদের 2টি বই প্রকাশিত হয়েছে, বিপ্লবনামা ও 15 থেকে 36। বিপ্লবনামা বইটি আমি সম্পাদনা করেছি এবং অনেক শহীদদের বাড়িতে গিয়ে তাদের তথ্য এবং তাদের পরিবারের সাথে কথা বলেছি, আহতদের সাথে কথা বলেছি। আমার সাথে সালমা সুলতানা এবং মুমতাহিনা মিজান সহযোগিতা করেছে এই কাজে। এছাড়া শিশু কিশোর অনেক ছড়ার বই, রঙিন ছড়ার বই বের হয়েছে, যেগুলো বাচ্চাদের খুবই পছন্দ হচ্ছে। এই ধরনের বই প্রকাশ করতে পেরে এবং এই প্রকাশনার সাথে থাকতে পেরে আমি অনেক আনন্দিত।
যখন সন্ধ্যা নেমে এলো, বই প্রেমীদের চোখে মুখে ছিল একরাশ আনন্দের সঙ্গে মিশে থাকা বিষণ্ণতার ছাপ। প্রকাশক, বিক্রেতা আর মেলার কর্মীদের মধ্যেও একই রকম অনুভূতি। দীর্ঘ 1 মাসের পরিশ্রম শেষে আজ বিদায় বেলায় অনেকেই স্মৃতি ধরে রাখতে ক্যামেরাবন্দি করেছিলেন মুহূর্তগুলো। স্টল গুটিয়ে নেওয়ার কাজও ধীরে ধীরে শুরু হয় রাত নামার আগেই। মেলার শেষ, কিন্তু বইমেলার রেশ থেকে যাবে আরো অনেক দিন। পাঠকরা এখন হাতে পাওয়া বইগুলোর পৃষ্ঠায় ডুব দেবেন আর অপেক্ষায় থাকবেন পরের বছরের বইমেলার জন্য। বইমেলা শেষ, কিন্তু বইয়ের প্রেম চিরকালীন। আগামী বছর আবার আসবো নতুন গল্পের খোঁজে, নতুন অভিজ্ঞতার আশায়, বাংলালিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা অনুষ্ঠানে। বই হোক আমাদের নিত্য সঙ্গী।